কাল থেকে এত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আপনারা রয়েছেন, আমি চাইব আপনারা বাকি সময়টুকু এই পরিবেশই বজায় রাখবেন। এই আদি সপ্তগ্রামে কার বাড়ি? এই আদি সপ্তগ্রামে উদ্ধারণ দত্তের শ্রীপাঠ। উদ্ধারণ দত্তকে, উদ্ধারণ দত্ত হচ্ছেন দ্বাদশ গোপালের মধ্যে এক গোপাল। যেমন আপনারা যে ঠাকুর মহাশয়ের মুখে পাঠ শুনছিলেন, উনি যার বংশধর তিনিও দ্বাদশ গোপালের এক গোপাল, ধনঞ্জয় পণ্ডিত ঠাকুর। ঠিক তেমনি উদ্ধারণ দত্ত দ্বাদশ গোপালের এক গোপাল। দ্বাদশ গোপালকে নিতাই চাঁদ 12 জন বৈষ্ণবকে দীক্ষা দিয়েছিলেন কলিকালের মাটিতে। এই যে 12 জন শিষ্য করেছেন নিতাই চাঁদ, এই 12 জনই হচ্ছেন দ্বাদশ গোপাল বা দ্বাদশ বৈষ্ণব, যারা সম্পূর্ণ বাংলার মাটি নিতাই গৌরের দেখানো পথ অনুযায়ী ভজন করেছিলেন, মানুষকে ভক্তি ধর্মে আকৃষ্ট করেছিলেন। এই দ্বাদশ গোপাল তাদেরকে বলা হয়। এই উদ্ধারণ আসতে এই জন্য বলি মাঝে মাঝে তীর্থে যেতে হয়। তীর্থে গেলে অনেক কিছু জানতে পারবে। যে নামটা আপনারা শুনলেন উদ্ধারণ দত্ত, উদ্ধারণ দত্তের ভালো নাম কি জানেন? উদ্ধারণ দত্তের আসল নাম হচ্ছে দিবাকর দত্ত। উদ্ধারণ দত্ত বেঠে মানুষ, গায়ের রং কুচকুচে কালো, কিন্তু অনেক টাকার মালিক। কে জন্য? উদ্ধারণ দত্ত হচ্ছে সোনার বেনে ছিলেন, মানে সোনার ব্যবসা করতেন। তো সোনার কারবারি যে হবে, এখন কত হয়েছে? 1 লাখ। ওই যে মা সোনা পড়ে আছে 1,17,000, সঙ্গে সঙ্গে বলে দিয়েছি 1,17,000। তাহলে উদ্ধারণ দত্ত বুঝে নেন কত টাকার মালিক। এই উদ্ধারণ দত্তের পূর্ব নাম দিবাকর দত্ত। আসলে সত্যি কথা বলতে কি মা, ইচ্ছে হয় বাড়ির গিন্নিকে নিয়ে একটু কীর্তনে আনি, একটু হরিনাম শোনাও হবে, আসরগুলো দেখবে, কত শ্রোতা বসে আছে এই ঠান্ডায়, ইচ্ছে করে আনি না। হ্যাঁ, কেননা অনেক অনেক জায়গায় কীর্তনে গেলে, আর যেমন এই মা ডেকেছেন আমাদের, এরকম অনেক জায়গায় বাড়িতে অনেকে আহ্বান করেন, তো যে বাড়িতে হরিনাম হয় তার স্বামী হয়তো হরিনাম দিচ্ছে, তার স্ত্রীকে নিয়ে এসছে মাল্য চন্দন করতে, বলে তুমি একটু মালা পরাও, কীর্তন নিয়ে এসেছে, সে একটু পরিচয় করবে মালা পরা। এখন সে যে মালা পরবে সে তো এমনি আসেনি, শাড়ি পরেছে 6,000 টাকা, সোনা পরে আছে গোটা গা ভর্তি। এখন সোনা পড়ুক, আমার নেই, আমি পরিনি, ঠিক আছে, কিন্তু কথা কি জানো মা, যেখানে পরার দরকার সেখানে তো পরেইছে, এই এত বড় ঝুলছে, ঘাড় ঘুরোতে পারছে, সোনার ভার। যেখানে পরার দরকার নেই সেখানেও পরে নিয়েছে। এখানটা ঠিক ছিল, এই পরে 4টে ফুটো করে উপরে পরার কি দরকার? এখন যদি গিন্নি থাকে, সে আমাকে খোঁচা দিয়ে বলবে দেখো, দেখে শেখো। এই ভয়ে পারি না, খুব ভয় লাগে, কিনতে পারবো না। দুর্গা পুজোর সময় গানে যাচ্ছি, আমাকে ব্যাগ ট্যাগ গুছিয়ে, কোথায় চললে? আল্লাহ কীর্তন আছে, কলকাতা যাব অষ্টমীর দিন, জামদানি একটা আমদানি হবে না? আমি বলি হ্যাঁ রে, ওর জামদানি না খুলে নেবে, হরিনাম কর, জামদানি ছিঁড়ে নেবে। আমার চোখে দেখা, মরে গেছে, আঙুল কেটে আংটি বের করে নিয়েছে, জামদানি আর আমদানি করতে হবে না, হরিনামের আমদানি করবে মা, জীবনে বড় বিপদ। হ্যাঁ, ক্যামেরাম্যান কোথায়? তোরা আবার ছাড়বি না দেখবি? যাকে নিয়ে বলছি সে দেখলে আমার গান বন্ধ হয়ে যা, ছেড়ে দেন সে কথা, ভয় পাই। এখন কথা হলো, আমরা মনুষ্য জীব, তো জীবনে ঈশ্বরকে ছাড়া সবাইকে আপন করেছি, যার জন্য আমাদের জীবনের এত দুঃখ, এত জ্বালা। আমরা যদি ঈশ্বরকে আপন করতাম, জীবনে এত জ্বালা থাকতো না। থাকতো কি? এত জ্বালা থাকতো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
এই যে নিতাই চাঁদ যে দাঁড়িয়েছেন, এই উদ্ধারণ দত্তের পূর্ব নাম দিবাকর দত্ত। তা দিবাকর দত্তের তো অনেক টাকা। দিবাকর দত্ত একদিন চিন্তা করেছিল, আচ্ছা আমি যদি আমার বাড়িতে একটু সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দেই কেমন হয়, কেমন? তিনি এই চিন্তা করে ব্রাহ্মণ বৈষ্ণবকে নিমন্ত্রণ দিয়েছিলেন। তো ব্রাহ্মণরা বললেন, শোনো দিবাকর, তোমার বাড়ি আমরা যেতে পারি সেবা নিতে, কিন্তু একটা শর্ত আছে ভাই। কি? তুমি তো ছোট জাত, সোনার বেনে, তুমি রান্না করলে কিন্তু আমরা কেউ পাবো না, আমরা কেউ সেই দ্রব্য গ্রহণ করব না। বেশ, আপনারা রান্না কি করে করবেন? আমরা নিজেরা করব, তুমি সব দিয়ে দেবে। তাই হবে। সকল ব্রাহ্মণ বৈষ্ণবগণ এসেছেন। দিবাকর দত্ত বাড়ির বারান্দায় বসে কাঁদছে। আমি একটু ভক্ত বৈষ্ণবের সেবার জন্য আয়োজন করব বলে ঠিক করেছি, কিন্তু আমার আয়োজন কেউ গ্রহণ করবে না, আমার হাতে কেউ রান্না খাবে না, মনটা খারাপ। নিতাই চাঁদ হরিনাম দিয়ে সেই পথে ফিরছেন, দেখছে দিবাকর দত্ত বসে কাঁদছে বাড়ির বারান্দায়। পা করে এগিয়ে গিয়েছেন। দিবাকর, প্রভু তুমি, আমি যাচ্ছিলাম ভাই হরিনাম দিতে, তুমি কাঁদছো, তোমার বাড়িতে এত মানুষ, কি ব্যাপার? আজকে আমি ব্রাহ্মণ বৈষ্ণবকে একটু সেবা দেব, তুমি কাঁদছো কেন? এ তো আনন্দ পাওয়ার কথা। প্রভু কাঁদছি কেন জানো? আমি নিজে হাতে সকলকে রান্না করে একটু প্রসাদ দিতে চেয়েছিলাম, হরি বল হরি বল, কিন্তু আমি তো ছোট যা, তাই আমার রান্না কেউ গ্রহণ করবে না, এই দুঃখে আমি কাঁদছি। ভগবান যদি আমাকে উঁচু বংশে জন্ম দিত, আমি ব্রাহ্মণ বৈষ্ণবকে প্রাণ ভরে সেবা দিতাম। নিতাই চাঁদ ছুটে গিয়ে উদ্ধারণ দত্ত চোখের জলটা মুছিয়ে দিচ্ছে। দক্ষিণ 24 পরগনার মানুষ ছাড়া না, আমি যদিও শ্রোতা ভক্ত খুবই কম, তবু বলি দক্ষিণ 24 পরগনার মানুষ সুরে কাঁদে না, তারা কথায় কাঁদে, সুরে নয়, কথায়। নবদ্বীপ, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গ, কোচবিহার, মালদা, উত্তরবঙ্গের মানুষ সুরে কাঁদে, কীর্তনে। দক্ষিণ 24 পরগনার ভক্তরা কথায় কাঁদে। কেন জানেন? মনে রাখবেন, কথাটা এমন হতে হবে যেন কানে নয় প্রাণে গিয়ে লেগে যায়। কেন গুটি গুটি পায়ে আমার 22 বছরে পড়ে গেল কীর্তন জগৎ। আমি মানুষের মনটা বুঝে নিয়েছি, কোন জায়গার মানুষ কোনটা চায়। 5 জন যদি বসে থাকে, যদি মনে লেগে যায়, ওই 5 জনই আপনাকে জিতিয়ে দেবে, ওরাই বলে দেবে গানটা ভালো হয়েছে। মনে রাখবেন, উদ্ধারণ দত্ত, দিবাকর দত্ত গিয়ে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু আমি ছোট জাত, আমি নিচু জাত বলে একটু ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দিতে পারবো না। আমার দেওয়া অর্থ, আমার দেওয়া পয়সা, আমার দেওয়া সেবা দ্রব্য সকলে নেবে, কিন্তু আমি রান্না করলে সেটা কেউ খাবে। হরি বল হরি বল। তুমি বলো, আমি আমি কি এমন অন্যায় করেছি? নিচু কুলে জন্ম নিয়েছি, আমি তো বলিনি ভগবানকে তুমি আমাকে নিচু কুলে জন্ম দাও। আমি আমার কর্মগুণে জন্ম নিয়েছি, এতে আমার দোষ কোথায়? নিতাই চাঁদ 1 পা 2 পা করে গিয়ে দিবাকর দত্তের চোখের জলটা মুছিয়ে দিবাকর দত্তকে বলছেন, দিবাকর আমি তোমার হাতে হাত ধরে কথা দিলাম, ভরা সভায় দাঁড়িয়ে আকাশ বাতাস চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি তোমাকে কথা দিলাম, দিবাকর আজকের পর থেকে তুমি যারকে রান্না করে খাওয়াবে, তোমার হাতের রান্না যে খাবে, সে মানব জীবন থেকে মুক্তি লাভ করে গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। হরি বল হরি বল হরি বল
থেকে তোমার নাম দিবাকর দত্ত নয়, তুমি মানুষকে উদ্ধার করবে, তোমার নাম হবে উদ্ধারণ দত্ত। সেই উদ্ধারণ দত্ত সকালবেলা ঘুম থেকে উঠে প্রাতঃকালে স্নান করতে যাবেন বলে তৈরি হয়েছে। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিদায় গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে। আমার ভাই কি ফাঁকি দিচ্ছে নাকি? ঠিক আছে, তাহলে আপনারা তো নরম হয়ে বসে আছেন, সবাই প্রেম সে একবার উলুধ্বনি দিন দেখি। রাধে রাধে, রাধে রাধে। দিবাকর গিয়ে উদ্ধারণ নাম নিয়েছে, সকল বৈষ্ণবের জন্য রান্না করছেন। আগেকার দিনের নিয়ম ছিল বৈষ্ণবেরা যারা বাড়িতে সেবা করতে আসতেন, এখন তো সকলে হাঁড়ি কড়ায় রান্না করেন। আগেকার দিনের নিয়ম ছিল বৈষ্ণবদের সেবা দিতে হলে মাটির পাত্রে রান্না করতে হতো, মাটির হাঁড়ি, মাটির কড়া। আর রান্না করতে হতো কি দিয়ে জানো মা? ওই খেজুর গাছের ডাঁটা দিয়ে ওই যে রান্না যেটা হচ্ছে ওইটা নাড়াতে হতো আর কি। তো উদ্ধারণ দত্ত একটা খেজুর গাছের ডাল নিয়ে নাড়া দিচ্ছে সবজিটা। নিতাই চাঁদ বারান্দায় বসেছিলেন, উদ্ধারণ দত্তের হাত থেকে ওই খেজুর গাছের ডালটা কেড়ে নিয়ে মাটিতে পুঁতে দিয়েছিলেন। ওই ডালটার থেকে একটা গাছ হয়েছিল, যেটা আজও পর্যন্ত উদ্ধারণ দত্তের শ্রীপাঠে গেলে আপনারা বর্ধমানে দেখে আসবেন। ওই গাছটা অনঙ্গ মঞ্জুরি ফুলের গাছ, একটা করে ফুল প্রত্যেক দিন ফোটে, সারা বছর ফোটে। 542 বছর বয়স হয়ে গেছে গাছটার, এখনো গাছটা জীবন্তই আছে। মানুষের জন্ম তার পরিচয় নয়, মানুষের কর্ম তার পরিচয়। কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় কাশী, হৃদয়ে যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। জীবনে এমন কর্ম করবেন, আপনি তীর্থে কেন যাবেন, তীর্থ আসবে আপনার বাড়িতে। গঙ্গাসাগরে আসেনি ভগীরথের পূর্বপুরুষকে উদ্ধার করবার জন্য? এটা তো গঙ্গা ছিল না, শুধু সাগর ছিল। ভগীরথের আহ্বানে গঙ্গা এসেছে ভগীরথের পূর্বপুরুষকে উদ্ধার করবে বলে। যারা নহুষ রাজার শাপে 60,000 সকলে সন্তানগণ পূর্বপুরুষ ভস্মীভূত হয়েছে কপিল মুনির শাপে, সেইখানে এসে দাঁড়িয়েছে। ভগীরথ গঙ্গাকে এনে সাগরে মিশিয়ে দিয়েছিল। যেই জায়গাটায় মিশিয়ে দিয়েছিল ওই জায়গাটার নাম গঙ্গা সাগর। লোকে বলে না সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। কেন বলে? তীর্থের কাছে মানুষ যায়নি, তীর্থ মানুষের দরজায় এসেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, উদ্ধারণ দত্ত বেঠে মানুষ, তার উপরে গায়ের রং কুচকুচে কালো, গায়ে আবার সরসরে করে সর্ষের তেল মেখেছে। আমার কাছে বলুন তো, কালো লোক যদি সর্ষের তেল মাখে কেমন লাগে? কালোটা একবার খেলে গেছে, একবারে চকচক করছে না। সকালবেলা সূর্যের আলোটা পড়েছে, পূর্ব দিকে সূর্যের আলো, ও আরো কালো। কৃষ্ণকলি আমি তারই বলি। সকালবেলা ভালো করে সর্ষের তেল মেখে উদ্ধারণ দত্ত আসছে গঙ্গা স্নান করতে, আর বদনে নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। উলুধ্বনি হরি হরি বল, নিতাই নিতাই নিত্যানন্দ নাম, বাহু তুলে বল, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিতাই
অবধূত শ্রী নিত্যানন্দ জয় তু শ্রী গৌরচন্দ্র 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 নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম হরি হরি বল। নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম গঙ্গার পাড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল নিতাই গৌর তাই গো হরি হরি বল। হরিব সাপ দিয়ে গিয়ে বললো গঙ্গার চলে এই কে রে? নিতাই চাঁদ মনে মনে ভাবছে আমার নাম নিয়ে ঝাঁপিয়ে মরল এই কে রে? ডুবিস না রে, ওরে আত্মহত্যা মহাপাপ, উঠে আয়। ও তো মরার জন্য ঝাঁপ দেয়নি, চান করার জন্য ঝাঁপ দিয়েছে। কালো লোক সর্ষের তেল মাখা ঝাঁপিয়ে পড়েছে গঙ্গার নুন জলে। এবার যখন গলা থেকে মাথা পর্যন্ত তুলেছে, পান কৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে, এত কালো। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, জীবনে আমি অনেক কালো মানুষ দেখেছি, এইরকম কালো দেখি নাই। এই কে রে? উঠে আয়, উঠে আয়। গুরুদেবের তো শিষ্যের মুখটা মনে নেই, কিন্তু শিষ্যের তো গুরুদেবের মুখটা মনে আছে। উদ্ধারণ দত্ত সাঁতার কেটে গঙ্গার পাড়ে এসে সোজা গিয়ে নিতাই চাঁদের চরণে পড়লেন। জয় নিতাই। পড়ে গেছে পায়ে। কে পায়ে পড়ে? কে? জগতের যত দেব দেবী আছে সবাইকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। এ প্রণাম চলবে নি, এ কেশিপালের ফোল্ডিং। আবার অনেকে প্রণাম করে, বাহ বাহ, মানে ভগবানের থেকে আমার দাম বেশি। কি রে এরকম করছে কেন রে? ভগবান হাত দিয়েছে, পা দিয়েছে, এরকম করছে কেন? দোষ আমাদের নয় গো, দোষ আমাদের কর্মের। বৌমার হাত শ্বশুর মশাইয়ের পা পর্যন্ত যায় না, হাঁটু পর্যন্ত, বলে বাবা প্রণাম। কি হাঁটুতে নখ বেরিয়েছে নাকি? এইখানে বলে নিচু হতে পারি না, জিন্সের প্যান্ট পরে আছি না, খুব টাইট, নিচু হওয়া সম্ভব না। যে দেশেতে এলো গোরা, এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। নিয়ম ধারা এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা ছেঁড়া ফাটা প্যান্ট পরা। ছেঁড়া ফাটা প্যান পরা, বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দুর হবে কি। হায় রে হিন্দুর হবে কি। মনে বাসনা থাকিলে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। তুলসী মালা চিতে কামনা থাকিলে কি হবে বলো না, কি হবে বলো না, পড়িলে কৌপিন ঝোলা। কৌপিন ঝোলা যোগের নিধি মিলিত যদি ভিক্ষা করলে মূল চাল আর কলা। কালার কলা ওগো ত্যাগ করে সোনার কাশি, সোনার কাশি হয়ে সন্ন্যাসী, হয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা। শ্মশানে যেত না ভোলা। আশ্চর্য কি জানো, প্রত্যেকটি মানুষ মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসার সময় ভগবানকে বলে এসেছে, প্রভু তুমি আমাকে ভালো দুটো হাত দাও, আমি
বন থেকে ফুল তুলে মালা গেঁথে তোমার গলায় দেব। আমাকে সুন্দর দুটো পা দাও, যেখানে তোমার গুণগান হবে আমি শুনতে যাব। আমাকে সুন্দর দুটো চোখ দাও, যেখানে তোমার শ্রীবিগ্রহ দেখবো আমি দর্শন করব। এখানে এসে আমার হয়ে যত জ্বালা, এই এত সুন্দর মাইক বাজাচ্ছে, খুব দারুণ সাউন্ড দিয়েছে। এখন আমার বাড়ির কাছে তো মাইকের চোঙাটা বেঁধে দিয়ে এসেছে। আমি যখন ঘুমোতে যাই মাইক বেজে উঠল, ওই মাইক আমাকে ডাকে, আয় আসরে আয়, আয় আসরে আয়, কীর্তন শুনবি আয়। যেই এসে এখানে বসি নরম ব্ল্যাঙ্কেটটা আবার ডাকে, আয় শুবি আয়, আয় শুবি আয়। আমি কি করব? না পারি শুতে, না পারি বসতে। ওই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, জানে কি? আমি আসরেও বসবো, গানও শুনবো না। কি করবো? বসে ঘুমোবো। বাড়িও থাকতে হলো নি, আসরেও বসা হলো, ঘুমাই। এবার যখন সব লোক বলবে নিতাই গৌর হরি বল, আমিও। লোক ভাবছে আমি বিরাট শুনছি, হাত তুলে দিয়েছি, হরি বল। এবার যখন গান শেষ হয়ে গেছে, বাড়ি যাচ্ছি, ওই যে ঘুরছে বাদাম ভাজাওয়ালা, এক প্যাকেট কিনে নিয়ে চিবোতে চিবোতে বাড়ি যাচ্ছি। কীর্তন শেষ, লোক ডেকে বলছে কিরে কেমন শুনিস? দারুণ, ফাটি দিয়েছে একবার। তা যে গাইলো সে কি খালি গায়ে ছিল? দারুণ হরিনাম হচ্ছে, পালাটা দারুণ। শুনলাম নাকি দেখতে খুব একটা ভালো না, দারুণ। মাথায় কি চুল ছিল? দারুণ। কত লোক ছিল? দারুণ। দু তিনজন বলা বলি করছে, সব কথায় দারুণ বলছে কেন রে? মাথা খারাপ না তো? বলে ও বসে তো ঘুমিয়ে পড়েছে। লাস্টে বাদাম ভাজা খেতে খেতে বাড়ি যাচ্ছে, ওই জন্য সব দারুণ। আসল দারুণ ওটা না, ওই বাদাম ভাজাটা দারুণ, একবারে মুচমুচে না, ওই জন্য সব কথায় দারুণ বেরোচ্ছে, সব। জীবনে তো সোজা ভগবানের সঙ্গে চুক্তি করে এসেছে না, আমি জীবনে কাঁটা নেব না, শুধু গোলাপটা নেব। কাঁটাও নিতে হবে, কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। তুমি যেমনটা চাইছো পৃথিবী তোমার নিয়মে চলবে না, তোমাকে পৃথিবীর নিয়মে চলতে হবে। তুমি অতি সুখে আনন্দ করবে না, অতি দুঃখে কষ্ট পাবে না। তুমি দেখবে সুখ দুঃখ কোনোটাই তোমাকে ব্যথা দিতে পারছে না, তুমি দুটোর কাছে নির্লিপ্ত হয়ে দাঁড়িয়ে আছো। তোমাকে চিন্তা করতে হবে, তোমাকে ভাবতে হবে। যে বাড়ির ছেলে মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, তারা 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য 2 বছর সময় দিয়েছে। 9, 10 মাধ্যমিক, 11, 12 উচ্চ মাধ্যমিক, তাহলে 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য 2 বছর সময় দেওয়া হয়েছে। আপনি মানব জীবনের উত্তর বের করবেন, নিজেকে কতক্ষণ সময় দিয়েছেন? শুধু খেলেন, এলেন, বসলেন, একটা বিয়ে করলাম, একটা ছেলে হলো, বছর বছর LIC করলাম, মরে গেলাম, নমিনি রাখলাম, টাকা তুলে নিল, আমার জীবন শেষ। তাহলে পশুর সঙ্গে আমার তফাৎ কি রইল? কোনো তফাৎ নেই। পশুও খায়, আমিও খাই, পশুও ঘুমায়, আমিও ঘুমাই। যারা পশু ওদেরও ছেলে মেয়ে হয়, আমারও হয়েছে। তফাৎ কি? পশু কোনোদিন হরিনাম, কৃষ্ণ নাম, গৌর কথা, কৃষ্ণ কথা শুনতে পারে না, শুনলেও বুঝতে পারে না, মানুষ বুঝতে পারে। সকল জনমেতে পিতামাতা সকলেতে পায়, মনুষ্য জনম ছাড়া ঈশ্বর প্রাপ্তির নাহি কৌপায়। নিতাই গৌর হরি বল, হরি বল। আছে না? হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষে জীবনে প্রেম আসে। হৃদয় আছে
যা সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম যদি লিখতে হয় হৃদয়ের মাঝে লিখতে হবে। কাগজে লিখে কি হবে? কাগজে লিখে কি করবে? হৃদয়ের মাঝে লিখবে। হ্যাঁ, বীজের মধ্যে বৃক্ষ থাকে কভু না যায় দেখা, নামের মধ্যে নামই থাকে হৃদয় পটে আঁকা। উদ্ধারণ দত্ত গঙ্গা স্নান করে নিতাই চাঁদকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। আস্তে একটা লোক একদিনে দুটো লটারির টিকিট জিতেছে। প্রথম টিকিটে 1 কোটি, পরেরটা 50 লাখ। ও কি আমার মতো রাত জেগে এই অজ্ঞান মাসের ঠান্ডায় ধোসায় কীর্তন করতে আসবে? ওর মরণ হয়নি? ওর 1.5 কোটি টাকা যেবে, সে মানুষকে চিনবেই না, মানুষ বলে জ্ঞানই করবে না। কিসের কীর্তন? উদ্ধারণ দত্ত একদিনে দুটো টিকিটে টাকা পেয়েছে। প্রথমে 1 কোটি টাকা মা গঙ্গার জলে স্নান, তারপর একটা 50 লাখ। গঙ্গার জল থেকে উঠে গুরুদেবের চরণে প্রণাম। আর গুরুদেব যদি নিতাই চাঁদের মতো গুরু হয়, আর পাওয়ার কিছু থাকে কি? উঠে দাঁড়িয়েছে। প্রভু কি মনে করে? একই উদ্ধারণ তুমি, আমি কি জন্য এলে গো? ভাই, বাংলার মানুষকে যে হরিনাম দি, চলো বেরিয়ে পড়ি। যারা বসে আছেন না দক্ষিণ 24 পরগনার মানুষ, আপনারা কম ভাগ্য নয় আপনাদের। এই জেলায় মহাপ্রভু চরণের ধুলি পড়ে। কেন? শোনো। হ্যাঁ বলে কেন? না না, আসলে এদের দোষ নেই, এদের দোষ নেই। আমার বাড়ি যেখানে না, আমার বাড়ির থেকে কিছুটা দূরে ওই দেবের বাড়ি, জানেন? হ্যাঁ, তাই ভোটের আগে দেব আমাদের গ্রামে এসেছিল। রাস্তার ধারে মেয়েরা দাঁড়িয়ে আছে। দেব একবার, দেব একবার, হাত ধরে নিয়েছে, হ্যান্ডশেক করেছে, তারপরে এরম করে বাড়ি যাচ্ছে, হাত নিচে নামায়নি, এরম করে আছে। আমি বললাম কি রে ছুটকি, হাত নিচে নামায়নি? বলে দেব এই হাত ধরেছে। আরে দেব হাত ধরেছে তো কি হয়েছে? বলে আমি 3 দিন হাত আর ধোবো। আমি মনে মনে ভাবছি, ভাগ্যিস দেব তোকে জড়ি ধরেনি, তাহলে তো 1 মাস চ্যানি বন্ধ করে দি। দেব জড়ি ধরেছে, ওই জন্য বলছে কেন হবে, এটা বয়সের ধাক্কা আছে না। হ্যাঁ, তা ওকে আমার মতো বুড়ো ভাব না, কি বলবে? হ্যাঁ ঠিকই আছে, একটা বয়সের ব্যাপার। তা এখন কথা, নিতাই চাঁদ এসে দাঁড়িয়েছে। উদ্ধারণ দত্ত বলছে প্রভু হরিনাম যদি দিতে হয় চলো চলে যায়। উদ্ধারণ দত্ত বলে গেলে হবে না ভাই, আমার একটা বিয়ে করতে। হ্যাঁ, 40 বছর বয়সে বিয়ে করবে? মেয়েকে দেবে? তুমি চেষ্টা করো না। হাত ধরে প্রভুকে ঘরে নিয়ে গেছে। অহংকারে মত্ত হয়ে যা, বিদায় গৌর হরি হরি বল, হরি বল। আমরা নিতাই পদ পাশবিয়া, ওই নয়া
নিতাই দয়াল নিতাই রামা। এটা রাত 10টার কীর্তন নয় তো জোর করে ঠেলে গুজে ঢোকানো হচ্ছে। তা সন্ধে 6টার কীর্তন, তাহলে বিকেল 4টের কীর্তন। 10টার সময় কি আর এটা হলে হয়? 10টার সময় কোন কীর্তন? বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা। 10টার কীর্তন এই যে পরে হবে, আমার পরে হবে। হ্যাঁ, কীর্তনের ভাগ আছে তো, এখন তো ঠেলে গুজে ঢোকাচ্ছি। অহংকারে যখনই হোক, আমি রাত 2টোতেও যদি উঠি, আমি কিন্তু আমার জাত নষ্ট করব না। হরি বল হরি বল। কেউ যদি নাও থাকে তবু আমি এরকম করবো না, জাত আমি নামাবো না। অহংকারে মত্ত হইয়া মত্ত হইয়া আমরা নিতাই পদ, নিতাই পদ, নিতাই পদ পাশবিয়া অসত্যরে সত্য বলি মাটি। ওই নয়া সন্তরে আসন্তরে সন্তকারি মারি। যদি নিতাইয়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। রাধা কৃষ্ণ পাবে। একটা কাজ করবেন, ধরণীতায়ের চরণ দুখানি, ধরণীতায়ের চরণ দুখানি, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, চারিটি পথে দূরে যাবে মায়া বন্ধ। জীব নিতই নিতই পাবে আনন্দ, ওই যে ভুবন আনন্দ স্কন্দ, ওই যে ধরণী তায়ের চরণ ধর, মোদের আর কোনো গতি নাই ভাই। এবার প্রেমানন্দে বাহু তুলি কহ হরি ও। ধরণী তায়ের চরণ দুখানি, ওই না ধরণী তায়ের চরণ দুখানি, ওই ধরন চরণ দুখানে
না বলিল মুখে মজিল সংসার সুখে সংসার সুখে সেই পশু বড় দুরাচার বড় দুরাচার সেই পশু বড় দুরাচার সেই পশু বড় দুরাচার। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান সব সইতে পারে, দুটো জিনিস মানবে না। একটা